Hello dear viewers, Assalamu alaikum. I am Shafiqul Islam, lecturer in English, Chennai Bangabandhu Sheikh Mujib Honors College, Brahmanbaria Shodor. Dear viewers, today I will discuss definite article uses of the. Let us discuss in details. আমরা আজকে আলোচনা করব ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার সম্পর্কে। দা মূলত টি টা খানা খানি রা গুলো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে দা এর ব্যবহার হয়। কোনো একটি বিষয় বা একের অধিককে যখন নির্দিষ্ট করে বোঝানো হবে তখন দা এর ব্যবহার হয়। ডিয়ার ভিউয়ার্স, চলো এখন দেখে নেওয়া যাক ধারাবাহিকভাবে রুলগুলো। আমরা রুল এখন 1 দেখে নিব। রুল 1 এ কি আছে? পৃথিবীতে মাত্র একটি আছে এমন বোঝাতে দা বসে, অর্থাৎ পৃথিবীতে একটি মাত্র যে বিষয় আছে প্রসিদ্ধ এসবগুলোর আগে দা বসে। যেমন দা সান, সানের আগে কি বসেছে? দা বসেছে। দা মুন, মুনের আগে কি বসেছে? দা বসেছে। দা আর্থ, দা স্কাই, এগুলো হচ্ছে পৃথিবীতে একমাত্র একটি, এগুলোর আগে দা বসে। এখন আমরা রুল 2 তে দেখে নিব কি আছে। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে, অর্থাৎ সমগ্র জাতি যে কোনো একটি সিঙ্গুলার এককভাবে পার্টিকুলারলি যখন কোনো জাতিকে নির্দিষ্ট করে বোঝানো হবে সবসময় এগুলোর আগে দা বসবে। সিঙ্গুলার কমন একটি হইলেও দা বসবে। যেমন দা কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ গরু হচ্ছে একটি উপকারী জন্তু। এখানে কাউ বলতে একটিকে বোঝানো হচ্ছে, একটি সিঙ্গুলার হিসেবে সকল একটি জাতিকে রিপ্রেজেন্ট করে। এই ক্ষেত্রে একটি সিঙ্গুলার হইলেও এর আগে দা বসে। তারপর আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিব। দ্য পোর সাফার এ লট, অর্থাৎ পোর বলতে এখানে এক শ্রেণীর গরিব যারা আছে একটি সম্প্রদায়কে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এখানে পৌরের আগে কি বসেছে? দা বসেছে, নির্দিষ্ট করে সিঙ্গুলার কমন নাউনের আগে বসেছে একটি সম্প্রদায় একটি জাতিকে। ডিয়ার লার্নার্স, এখন আমরা রুল 3 দেখে নিব। যে সকল নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তাদের পূর্বে দা বসে। পেশা বা বৃত্তি বোঝানোর ক্ষেত্রে যে কোনো পেশার ক্ষেত্রে দা বসে। কেমন? দা আর্মি, এখানে আর্মির আগে কি বসেছে? আর্মি একটি ডিপার্টমেন্ট, একটি পেশা। দা পুলিশ, পুলিশের আগে কি বসেছে? দা বসেছে। দা নেভি, দা এয়ারফোর্স, এই যে পেশা বা বৃত্তি বলতে এইগুলোর আগেও কি বসে? দা বসে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তারপর আমরা রুল 4 এ দেখে নিব কি আছে। রুল 4 কি আছে দেখি। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাউন এর পূর্বে দা ব্যবহার করা যায়, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন এর সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বেই দা বসে, নির্দিষ্ট করে যখন বোঝানো হবে। আমরা এক্সাম্পল দেখে নেই। দ্য স্টুডেন্টস আর রিডিং, স্টুডেন্টস আর রিডিং, এখানে স্টুডেন্টস বলতে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে একের অধিক, তারা পড়ছে, একদম ইন্ডিকেট করে বোঝানো হচ্ছে। তারপরে সিঙ্গুলার কমন নাউন একটি আমরা দেখে নেই। দ্য বয় ইজ প্লেইং, বালকটি খেলছে, এখানে বালকটিকে নির্দিষ্ট করে একজনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সিঙ্গুলার হোক প্লুরাল হোক নির্দিষ্ট করে যখন কমন নাউনকে বোঝানো হবে এর আগে অবশ্যই দা ব্যবহার করতে হবে। এখন আমরা রুল 5 কি আছে 5 একটু দেখে নিব কি আছে। আমরা 5 এখন আলোচনা করব। ডিয়ার লার্নার্স, আমরা রুল 5 এখন দেখে নিব। রুল 5 কি আছে আমরা একটু দেখে নিই। রুল 5 হচ্ছে জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে এবং ভার্বটিও প্লুরাল হয়, অর্থাৎ জাতি বোঝাতে বা সম্প্রদায় বোঝাতে তার আগে দা বসবে এবং ভার্বটিও প্লুরাল হবে। আমরা এক্সাম্পল দেখে নিই। দা ইংলিশ, ইংলিশ একটি জাতি আর আ পোলাইট নেশন, এখানে জাতি বোঝাতে কি বসেছে? জাতির আগে দা বসেছে এবং ভার্বটি কি হয়েছে? প্লুরাল নাম্বার হয়েছে। ডিয়ার লার্নার্স, এখন আমরা আরেকটি দেখে নিব। দা বাংলাদেশিস আর হসপিটেবল, এখানে বাংলাদেশিস বলতে একটি জাতিকে বোঝানো হয়েছে এবং ভার্বটিও কি হয়েছে? প্লুরাল হয়েছে, আমরা যে রুলটি এখন দেখলাম। তারপরে আমরা রুল 6 কি আছে একটু দেখে নিব। রুল 6 আছে, এটা একটি কমন রুল দা ব্যবহার করার ক্ষেত্রে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি যখন হবে অবশ্যই এর আগে দা লিখতে হবে। যেমন দা নাইসেস্ট, দা বসেছে এবং নাইসের সুপারলেটিভ হচ্ছে নাইসেস্ট। টল হচ্ছে পজিটিভ, টলের সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, এই জন্য কি বসেছে? দা বসেছে। দা মোস্ট, মোস্ট হচ্ছে সুপারলেটিভ। মোর, মাচ মোর মোস্ট, এখানে মোস্ট হচ্ছে সুপারলেটিভ, এর পূর্বে দা বসেছে। দা মোস্ট ইউজফুল, সংক্ষেপে লিখলাম। ডিয়ার লার্নার্স, এখন আমরা রুল 7 কি আছে একটু দেখে নেই। 7 হচ্ছে তারিখের নামের পূর্বে দা বসে। কি বসে? তারিখের নামের পূর্বে দা বসে। আমরা এক্সাম্পল দেখে নিব। দা 6th
ডিসেম্বর, দ্য 6th ডিসেম্বর এখানে একটা নির্দিষ্ট তারিখ, এর আগে দা বসেছে। তারপরে দ্য 26th মার্চ, এখানে তারিখের পূর্বে দা বসেছে, আমরা রুলটি দেখতে পেয়েছি। তারপরে রুল 8 এ কি আছে একটু দেখে নিব। রুল 8 হচ্ছে বিশেষ জাতি বা শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভ এর পূর্বে দা বসে, অর্থাৎ বিশেষ কোনো জাতি বা শ্রেণী বোঝাতে এর অ্যাডজেক্টিভ এর পূর্বে দা বসে, তখন এটা কি হয়ে যাবে, একটি সম্প্রদায় বা একটি জাতি হয়ে যাবে। যখন অ্যাডজেক্টিভের আগে যখন দা বসবে তখন এটি কি হয়ে যাবে, নাউনে পরিণত হয়ে যাবে। দ্য পোর, দ্য রিচ, এখানে পোরের আগে কি বসেছে, পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দা বসেছে, হ্যাঁ, বিশেষ একটি শ্রেণীকে বোঝানো হয়েছে, একটি সম্প্রদায়কে। দ্য রিচ, দ্য ব্লাইন্ড, গরিবেরা, ধনীরা, অন্ধরা, বিশেষ জাতি বা শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। ডিয়ার লার্নার্স, এখন আমরা রুল 9 আলোচনা করব। 9 কি আছে একটু দেখে নেই, 9 থেকে বাকি যে রুল আছে একটু দেখে নিব। ডিয়ার লার্নার্স, আমরা রুল 9 একটু দেখে নিব। রুল 9 এর কি আছে একটু দেখে নেই। সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নিম্নলিখিত নাউনের পূর্বে দা বসে। আমরা জানলাম কি রুল 9 এ সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু নিম্নলিখিত কিছু কিছু বিষয় আছে যেগুলোর নামের আগে অবশ্যই দা বসে। বিষয়গুলো কি, যে প্রসিদ্ধ বা বিখ্যাত যে বিষয়গুলো আছে যা এক নামে সকলেই চিনে, এই ধরনের কিছু প্রপার নাউন আছে যেগুলোর আগে অবশ্যই দা বসে। যেমন দ্য কোরআন, দ্য বাইবেল, এগুলো হচ্ছে বিখ্যাত গ্রন্থ। দ্য ডেইলি স্টার, এখানে কোরআনের আগে দা বসেছে। দ্য বাইবেল, দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, এর আগে দা বসেছে। দ্য তিতাস, দ্য মহানগর, দ্য পদ্মা, যমুনা, মেঘনা, দ্য সাহারা ইত্যাদি প্রসিদ্ধ, যেটি এক নামে সবাই চিনে, এগুলো হচ্ছে প্রপার নাউন। কিন্তু প্রপার নাউনের আগে সাধারণত দা বসে না, কিন্তু এগুলো প্রসিদ্ধ বিখ্যাত যে বিষয়গুলো আছে এগুলোর আগে অবশ্যই দা লিখতে হবে। এই রুলটি আমরা জানলাম। সাধারণত প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু প্রসিদ্ধ যেগুলো আছে, বিখ্যাত গ্রন্থ, পত্রিকা, তারপরে যে এখানে ট্রেনকে বোঝানো হচ্ছে, যা একটাই নামে আছে, এক নামে আছে, বিকল্প এই নামে কোনো কিছু নেই, সকলে মানে এক নামে চিনে, প্রসিদ্ধ যেগুলো আছে এগুলোর আগে দা বসে। আমরা রুলটি জানতে পারলাম। তারপরে রুল 10 এ কি আছে একটু দেখে নেই। 10 এতে আছে বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। কি জানলাম, বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। কিসের আগে দা বসে আমরা একটু দেখে নিই। দা ইউকে, এখানে ইউকে একটি দেশকে বোঝানো হচ্ছে, ইউনাইটেড কিংডম, এখানে এটার একটা অর্থ আছে ভৌগোলিক, যার কারণে এর আগে দা বসেছে। আমরা সাধারণত জানি কোনো দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু দেশ আছে যেগুলো যুক্তভাবে তাদের ভৌগোলিক একটি অর্থ আছে বর্ণনামূলক, এইগুলোর আগে দা বসে। যেমন ইউকে, ইউনাইটেড কিংডম, এর আগে দা বসেছে। তারপরে দা ইউএসএ, এখানে ইউএসএ কি হচ্ছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে এর আগে দা বসেছে। তারপরে ইউনাইটেড আরব আমিরাত, এখানে কি বসেছে, দা বসেছে। এগুলো দেশ কিন্তু সংযুক্ত, এগুলোর ভৌগোলিক একটি অর্থ আছে, এগুলোর আগে দা বসে। দা পাঞ্জাব, এইসবগুলোর আগে দা বসে আমরা একটু দেখতে পেলাম রুল 10 এ। এখন রুল 11 তে কি আছে একটু দেখে নিলাম আমরা। দুয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। অর্থাৎ যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝানো হবে, কম্পারিজন করা হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। আমরা সাধারণত দা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে বসে, কিন্তু দুইজনের মধ্যে তুলনা করলে মূলত আমরা জানি কি কম্পারেটিভ ডিগ্রি। কিন্তু দুইয়ের মধ্যে যখন অ্যাডজেক্টিভের তুলনা করা হবে তখন কি বসবে, এর আগে দা বসবে। এর আগে আমরা জানলাম সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে, এখানেও কি বসবে, কম্পারেটিভ ডিগ্রি। তো কিছু ক্ষেত্রে দা হয় অ্যাডজেক্টিভের তুলনা বোঝাতে। আমরা দেখে নিব, সুফিয়ান ইজ দা বেটার অফ দ্য টু বয়েজ, অর্থাৎ দুইজন বালকের মধ্যে সুফিয়ান হচ্ছে তুলনামূলক ভালো। এখানে দুইয়ের মধ্যে তুলনা করতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি পূর্বে দার ব্যবহার হয়, আমরা জানলাম। এটা যদিও কম্পারেটিভ ডিগ্রি, ডিয়ার লার্নার্স। তারপর আমরা আরেকটা দেখবো কি, হি ইজ দা নাইসার অফ দ্য টু বয়েজ, অর্থাৎ দুইজন বালকের মধ্যে সে হচ্ছে তুলনামূলক সুন্দর, হ্যান্ডসাম, দেখতে ভালো। এই অর্থে তুলনা করতে কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের তুলনামূলকের আগে দা বসে। আমরা রুল 11 তে জানতে পারলাম। এখন আমরা রুল 12 তে কি আছে একটু দেখে নিব। ডিয়ার লার্নার্স, এখন আমরা 12 তে কি আছে দেখে নিব। 12 রুলে
যত তত বোঝাতে অ্যাডভার্ব রূপে ব্যবহৃত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, অর্থাৎ যত তত বোঝাতে অ্যাডভার্ব রূপে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। আমরা এক্সাম্পলটি দেখে নিব, দা সোনার দা বেটার, দা সোনার দা বেটার, এখানে যত শীঘ্রই ততই ভালো হবে। এখানে যত তত অর্থে দা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। দা সোনারের আগে দা বসেছে, দা বেটারের আগেও কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসেছে। আমরা সাধারণত জানি দা বসে সুপারলেটিভ, কিন্তু যত তত বোঝাতে কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব রূপে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। এর এক্সাম্পল আমরা এখন দেখতে পেলাম, দা সোনার দা বেটার, এখানে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দার ব্যবহার আমরা দেখতে পেয়েছি যত তত রূপে এই অর্থে। তারপর আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিব, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে, অর্থাৎ যত তত অর্থে অ্যাডভার্ব রূপে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এটি একটি ব্যতিক্রম রূল আমরা দেখতে পেলাম, যদিও দা সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বে বসে। ডিয়ার লার্নার্স, এখন রুল 13 কি আছে আমরা একটু দেখে নিব। রুল 13 আমরা দেখে নিব, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না। ম্যাটেরিয়াল নাউন কি আসলে মূলত বিষয়টা একটু জানা দরকার। ম্যাটেরিয়াল নাউন হলো যা কাউন্ট করা যায় না, গণনা করা যায় না, বস্তুবাচক সামগ্রিক ভাবে দেখে, যেমন পানি, লৌহ, স্বর্ণ, স্টিল, এগুলোকে ওয়েল, এগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। সার্বিক সমগ্র সত্তাটাকে যখন বোঝানো হবে, যেগুলো বস্তুবাচক, কিন্তু এগুলোর আগে আর্টিকেল বসে না। কিন্তু কি হবে যদি নির্দিষ্ট করে এগুলো কাউকে বোঝানো হয়, তারপরে ম্যাটেরিয়াল নাউন প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা রুল আমরা জানলাম কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমরা লিখবো কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্ব ক্রস বসে, কোনো আর্টিকেল বসে না। কিন্তু যখন নির্দিষ্ট করে কারো গুণকে বোঝানো হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা কি বুঝি, যা ছোঁয়া যায় না, ধরা যায় না, ফিল করা যায়, যেমন দয়া, মায়া, শিক্ষা, মেধা, অক্সিজেন, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তির কোনো কিছুকে স্পেসিফিক বোঝানো হবে, তখন এর আগে দা বসে। যেমন আমরা লিখবো কি, দ্য কাইন্ডনেস অফ, কাইন্ডনেস অফ মোশন। কাইন্ডনেস হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসেছে, কারণ এখানে আমরা একটা জিনিস দেখবো কি, যখন দি এর পরে যখন একটি নাউন থাকবে, এর পরে যখন অফ থাকবে, অফ অর্থ কি, এর বা রের অর্থে, অর্থাৎ কারো, মানে এখানে মৌসুমের গুণকে বোঝানো হচ্ছে। এই জন্য যখন দি এর পূর্বে, যখন কোনো নাউনের পূর্বে যখন অফ থাকবে, অবশ্যই কি বুঝতে হবে পরের যে নাউনটা তার কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এখানে দ্য কাইন্ডনেস অফ মহসিন, অর্থাৎ মহসিনের দয়াকে বোঝানো হচ্ছে। এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর সবসময় যখন কোনো নাউনের পরে যখন অফ থাকবে, আমরা এর আগে অবশ্যই দা লিখবো। একটি রুল এটা হচ্ছে, যেমন দা প্লাস নাউন প্লাস অফ, এটা আমরা একটি রুল জানলাম। এটি একটি রুল। দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাউল, দিনাজপুরের চাউলকে নির্দিষ্ট করে স্পেসিফিক বোঝানো হচ্ছে। এখানে দ্য রাইস বলছে ম্যাটেরিয়াল নাউন, এটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল। দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের চাউল, এখানে দিনাজপুরের চাউলকে বোঝানো হচ্ছে, অফ দ্য নির্দিষ্ট করছে, এখানে দা রাইসের পূর্বে দা বসেছে। ডিয়ার লার্নার্স, দ্য গ্যাস অফ ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসকে স্পেসিফিক নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এখানে গ্যাসের আগে দা লিখলাম, তারপরে অফ দ্বারা ব্রাহ্মণবাড়িয়ার উপর জোর প্রয়োগ করা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার, এই অর্থে আমরা দেখতে পাচ্ছি এই গ্যাস হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন ধরবো এটা। ডিয়ার লার্নার্স, এখন রুল 14 কি আছে আমরা দেখে নিব। রুল 14 এই জাতীয় একটি রুল আমরা এর আগে আলোচনা করে আসছি, তারপরে এটা একটু আবার ভিন্ন আসলো। জাতি বা ধর্মীয় জনগোষ্ঠীর নামের পূর্বে দা বসে, অর্থাৎ কোনো জাতি বা ধর্মীয় গোষ্ঠীর নামের পূর্বে দা বসে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে দা মুসলিম, দা খ্রিস্টিয়ান, দা ইন্ডিয়ান, এই ধরনের কখন জাতি যখন বোঝানো হবে বা কোনো ধর্মীয় গোষ্ঠীকে বোঝানো হবে, অবশ্যই এইগুলোর আগে দা লিখবো আমরা। তারপর লাস্ট যে রুলটি আজকে আমরা দার ব্যবহার সম্পর্কে আসবো 15তে, ক্রমবাচক সংখ্যার পূর্বে দা বসে। ক্রমবাচক সংখ্যার পূর্বে দা বসে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই ধরনের ক্রমবাচক সংখ্যার নামের পূর্বে অবশ্যই আমরা দা লিখবো। বেলাল ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, বেলাল হচ্ছে ক্লাসের মধ্যে দ্বিতীয়, এখানে ক্রমবাচক সংখ্যা হচ্ছে কি, সেকেন্ড।
এই সেকেন্ডের আগে আমরা দা লিখলাম, তারপরে হি ইজ দ্য ফার্স্ট টু উইন দ্য প্রাইজ, সেই একমাত্র প্রথম পুরস্কারটি জেতার জন্য এখানে ফার্স্ট হচ্ছে ক্রমবাচক সংখ্যা, এর আগে দা লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই জাতীয় ক্রমবাচক সংখ্যার আগে অবশ্যই দা লিখতে হবে। ডিয়ার লার্নার্স, আজকে আমরা ডেফিনেট আর্টিকেল দা সম্পর্কে আলোচনা করলাম। আশা করি সকলের ভালো লাগবে। তো পরবর্তীতে ক্রসের ব্যবহার অর্থাৎ ওমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল বসবে না, পরবর্তী ধাপে আরেকটি ক্লাস নিয়ে আসবো। তো সকলকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব একটি অপশন থাকবে, এই অপশনে চাপ দিয়ে রাখবেন। পরবর্তীতে যে টপিক আমি নিয়ে আসব যাতে দ্রুত সহজে পেয়ে যান। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।